তুমিও কি বাংলাদেশ ফিরছো? কি কারণে তুমি ওখানে ফিরছো? আমরা এখানে থাকতে চাচ্ছিলাম, কিন্তু তোমার দেশে রাখবে না বলতেছে, তো তার কারণে আমরা চলে যাচ্ছি। ফ্যামিলিতে কে কি আছে? ফ্যামিলিতে বাবা মা আছে, ভাই বোন আছে। না এখানে? এখানে কেউ নেই, এখানে আমি একাই এখন। আরে বাবা কোথায়? আরে বাবা চলে গেছে কোথায় চলে গেছে? অন্য একটা মেয়ের সঙ্গে। কেন? আমরা এখানে এরকম ঝামেলা আছে তাই শুনে সে তার মতো চলে গেছে। আমাদের বলতে তুমি বাংলাদেশে চলে যাও। আর তুমি বাংলাদেশি, আর এখানে তোমার কি বিয়ে হয়েছিল? হ্যাঁ। কি করে? এই চূড়াই পথে ফোনে ফেসবুকে আলাপ হয়েছিল, আর আসছিলাম, এসে বিয়ে করার পরে সংসার করতেছিলাম। পরে প্রুফ নেই, এত ঝামেলা হচ্ছে, দেশে রাখতে যাচ্ছে না, তার জন্য চলে যাচ্ছি। ফেসবুকে তোমার দেখা হয়েছিল? হ্যাঁ। কবে হয়েছিল? হয়েছিল প্রায় 2 বছর আমরা এক জায়গায় রয়েছি একসাথে। তারপরে কি করে দেখা হলো? ফোনে কথা হলো, কথা হওয়ার পরে চলে আসলাম বর্ডারের মাধ্যমে। বর্ডারের মাধ্যমে? হ্যাঁ। কে তোমাকে পার করেছিল? পার করছে লোকদের তো চিনি না, 15,000 টাকা নিল আর পার করে দিল। ওইখানে বাংলাদেশে তোমার মা বাবা জানে এই কথা? মা বাবা এই এখন শুনছে, আর শোনার পর বাবা মা আসছে ওই দেশ থেকে বর্ডারের কাছে নেওয়ার জন্য আসতেছে এখন। আর যে তোমার এই দেশে যে তোমার বর ছিল, ও কি বললো? ওই তো তোমার হাজবেন্ড। এখন হাজবেন্ড এখানে রাখতে চাইছিল, কিন্তু এখানে দেশে বলতেছে যে যারা বাংলাদেশে তাদের এখানে রাখা হবে না, চলে যেতে হবে। কোনো ডকুমেন্ট তোমার হয়নি? না, এখনো কোনো ডকুমেন্ট হয়নি। না, কোনো ডকুমেন্টই হয়নি। হওয়ার কথা ছিল, বাট বলতেছিল বাবা মারই লাগবে, কিন্তু আমার তো বাবা মারই নেই। আর তাহলে তোমার বিয়ে কোথায় হয়েছিল? বারাসাত। না বারাসাতে কোথায়? মধ্যমগ্রাম মন্দিরে গিয়ে। হ্যাঁ। মন্দির গিয়ে? হ্যাঁ। ওর কোনো প্রুফ নেই? না, ছবি কিছুই নেই। তখন ছবি টবি তুলিনি তো, আমি বাড়ি থেকে আসছিলাম খালি হাতে, কিছুই নিয়ে আসিনি আমি তখন। হঠাৎ করে তোমাকে ও ছুড়ে দিল? এই দেশে এরকম হচ্ছে তার জন্য ছেড়ে দিল, বললো যে চলে যাও। এখানে থাকলে ও ঝামেলায় পড়বে, আমিও পড়বো, তার জন্য দেশেই চলে যাচ্ছে। আবার নিজের ইচ্ছা থেকে এসে ধরা দিলাম। এখন যখন তুমি বাড়ি থেকে এখানে এসেছো বর্ডার চেকপোস্টে, ও ছিল সাথে? না, ছিল না। কেন? ওর মতোই ছিল, ও বলতেছিল যে না আমি ওইদিকে গেলে বেকার ঝামেলা হবে, তাই তুমি নিজের মতোই চলে যাও, তাই নিজের দিকে দিয়ে চলে যাচ্ছি। মানে ফেসবুকে তোমাদের দেখা হলো, বিয়ে হলো, এখানে তুমি এসে গেছে, আর এবার ও তোমাকে ছেড়ে দিয়েছে? এখন ছাড়তো না, এখানে যে ঝামেলাটা হচ্ছে এই ঝামেলাটার জন্য ও ঝামেলায় জড়াতে চাচ্ছে না, তার জন্য ও ওর মতো চলে যাচ্ছে। আমিও ঝামেলায় থাকবো না বলে আমিও বাড়ি চলে যাচ্ছি। তাহলে এবার কি ওর অন্য বিয়ে হবে? ওর কি করবে এখন বলতে পারবো না ম্যাম। কিছু বললো না কি ও অন্য বিয়ে করবে নাকি তোমার সাথে আবার দেখা হবে? না, এরকম কিছুই বলেনি। আর বলেছে কি আবার দেখা হবে তোমার সাথে? না, এরকম কিছুই বলেনি। বা এটা বলেছে কি না আবার দেখা হবে না? না, ও বলছে যে বেকারে ওই দেশ নিয়ে এই দেশ নিয়ে ঝামেলা আছে, তুমি তোমার দেশে তোমার মা বাবার কাছে ফেরত চলে যাও, এতটুকুনি বললো। এর বেশি আর বেশি কথা আমার সাথে ওর হয়নি। আর আমিও দেখলাম ঝামেলা আছে, তাহলে আমি নিজের থেকে গিয়ে ধরা দিয়ে চলে যাই বাড়ি। এবার আগে ইন ফিউচার ওর সাথে দেখা হবে, ফোনে কথা করবি তুমি? না, করবে না? না, আমি আর এই দেশে আসবো না, আমি ওই দেশেই থাকবো মা বাবার কাছে। কথাও করবে না? না, একদমই না? না। তোমার এজ কত? আমার বয়স 19+। নাম? সুমাইয়া খাতুন। কোনো প্রশ্ন আমার বুঝতেই পারছি। ছেড়ে দেবো, দাঁড়াও, ছেড়ে দেবো।